দেশে যাতে আরো হত্যাকাণ্ড না হয়, আরো লাশ না পড়ে, সেজন্যই আমি সরে গিয়েছিলাম। আর আমার নেতা কর্মীদের যদি ডাক দিতাম, সব যদি দাঁড়াতো, এদের সাথে পারা তাদের কখনো সম্ভব ছিল না, কিন্তু সেখানে অনেক লাশ পড়তো। আমি সেটা চাইনি। যাদের মনে এত পাকিস্তান প্রীতি, আল্লাহ যদি দিন দেয়, এই সবগুলিকে জাহাজে তুলে বঙ্গোপসাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছে দেবো। হিন্দুস্তান খুব সক্রিয় ক্ষমতা আসার, তার একটু লজ্জা হওয়া উচিত। সে গুন্ডামি করে, সন্ত্রাস করে, জঙ্গিগিরি করে সে ক্ষমতা এসেছে মিথ্যার উপর ভিত্তি করে। আজকে সে তার ক্ষমতার কোনো বৈধতা নাই। অবৈধভাবে ক্ষমতা যে দখল করবে, তারও বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। তাকে জিজ্ঞেস করি যে সে যে লক্ষ লক্ষ টাকা পেল কোথায়। আজকে গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা গ্রামীণ কল্যাণ নাম করে নিজের নামে সে টাকা নিয়ে নিয়েছে। গ্রামীণ টেলিফোনের যত টাকা ওই এক ট্রাস্ট করে নিজের নাম করে সব তার নিজের আওতা নিয়ে নিয়েছে। সমস্ত টাকা সে লুটে খাচ্ছে এবং বিদেশে পাচার করে যাচ্ছে। আর তাছাড়া তার 3 ব্যাংকে 118 কোটি টাকা কোথা থেকে আসলো, সে কি তার জবাব দেবে? ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এখানে যে মোটা মোটা অঙ্কের টাকা কোথা থেকে কামাই করলো? তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা ছিল। সে মামলাগুলি চালু হয় না কেন? সেগুলি সে বাতিল করলো কেন? কাজে আমি এটাই বলবো যে অন্যায় অবিচার তারা মানুষের উপর করেছে, এর কোনো ক্ষমা নাই। আর এটা হচ্ছে কি আইন বিষয়ক উপদেষ্টা, আর হচ্ছে তার স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এদের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণের আদালতে তাদের বিচার হবে এবং এই বিচার হবেই। আজকে সময় এসে গেছে, কবে ডাক দেবো সে আশা নাই। যেখানে যে আছেন, যার যা কিছু আছে, সাধারণ মানুষকে সাথে নিয়ে সবাইকে আজকে মাঠে নামতে হবে এবং সবাইকে এক থাকতে হবে। দল মত নির্বিশেষে যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বাস করে, এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ থেকে শুরু করে ছাত্র, জনতা, শিক্ষক, আইনজীবী, প্রত্যেকে এক হতে হবে। নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সবাইকে তারা শুধু এই লাঠি সুতা অস্ত্র দিয়ে, রামদা দিয়ে তাদেরকে পদত্যাগে বাধ্য করা। শিক্ষকদের, ছাত্রছাত্রীরা শিক্ষকদের অপমান করে, তাদেরকে পদত্যাগে বাধ্য করে। এই বেয়াদবি কে শিখিয়েছে? এই ইউনুস এরাই শিখিয়েছে। এই দেশের ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি? যাদের মধ্যে কোনো লেহাজ তমিজ নাই, আদব কায়দা নাই, যারা শিক্ষকদের সম্মান করতে পারে না, দুদিন পরে বাপ মারে তো সম্মান করবে না। হয়তো বাপ দিয়ে বলবে যে তুমি এখন পদত্যাগ করো, তুমি আর আজকে থেকে আমার বাবা না। অথচ এদের কথায় বিভ্রান্ত হয়ে সবাই তো মাঠে নেমেছিল। কিন্তু আজকে দেখলো যে কি অবস্থা তাদের। অর্থনীতি ধ্বংস, সেখানে মেয়েরা আজকে খেলাধুলা করতে পারবে না, স্পোর্টস বন্ধ, সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ। পাকিস্তান থেকে এখানে আসে ব্যান্ড শো করতে, আর আমাদের ব্যান্ড শো যারা করে তার কাজ পায় না। যাদের মনে এত পাকিস্তান প্রীতি, আল্লাহ যদি দিন দেয়, এই সবগুলিকে জাহাজে তুলে ওই বঙ্গোপসাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছে দেবো। যা তোদের পাকিস্তানে যে থাক, বাংলাদেশে এদের জায়গা নাই। এরা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না, এখানে তারা কি করবে থেকে? তাদের সেখানেই পাঠিয়ে দেবো একদিন। এবং আজকে এই প্রতিজ্ঞা করছি, যারা এই অন্যায় করছে আমার দেশের মানুষের প্রতি, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, মানুষকে যেভাবে পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছে, হত্যা করে ঝুলিয়ে রেখেছে, যার দুর্নীতি করে এখন সমানে পয়সা বাড়াচ্ছে, এই সমন্বয়কারী উপদেষ্টা, তার প্রেস সচিব, সব তো এখন লালে লাল, আর শত শত কোটি টাকার মালিক। সবকটার বিচার ইনশাল্লাহ বাংলা মাটিতে হবে এবং সেই বিচার করব। বলেছিলাম বঙ্গবন্ধু হত্যার বিচার খুনিদের আমি করবো, সেটা করেছি। যুদ্ধাপরাধীদের বিচার করেছি। আজকে ইন্ডেমনিটি দিয়েছে ইউনুস, জুলাই মাসের 15 তারিখ 2024 সাল থেকে ইন্ডেমনিটি। কেন ইন্ডেমনিটি দিয়েছে? তার কারণ এরা অপরাধী, এরাই পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, সংখ্যালঘু হত্যা করেছে, আর একটার পর একটা স্থাপনা আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে শেষ করেছে। ময়লা ফেলা ট্রাক থেকে শুরু করে বাস এবং মেট্রো রেল কিছুই বাদ যায়নি।
এবং এরা অপরাধ করেছে বলেই তো ইউনূস তাদেরকে দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে। অপরাধী না হলে তো দিত না। এই দায় মুক্তি টিকবে না, এই দায় মুক্তি থাকবে না। আজকে অবশ্য অনেকে বড় বড় কথা বলে যাচ্ছে। কি করতো তারা? তারা নাকি গৃহযুদ্ধ বাঁধাতো। 5 তারিখে ক্ষমতা ছাড়লে তারা গৃহযুদ্ধ বাঁধাতো। যারা নিজের দেশে বসে গৃহযুদ্ধের কথা বলে তারা তো দেশদ্রোহী, এবং দেশদ্রোহী হিসেবে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং বিচার করতে হবে। আর দেশের ভিতরে যারা গৃহযুদ্ধের কথা বলে তাদের বিচার এই মুহূর্তে থেকে সরকার করা উচিত। যেহেতু ইউনূস করবে না, ইনশাল্লাহ আমি করব, অবশ্যই বিচার করব। কারণ এখনো বাংলাদেশের দায়িত্ব জনগণ আমাকেই দিয়েছিল, এবং সময় আসবে, সে সময় যাবে না। কাজে কে কি করেছে সব তালিকা করে রাখে, সময় মতো এদের ব্যবস্থা আমরা নেবই নেব। ওই অস্ত্র দিয়ে আর মিথ্যাচার দিয়ে বেশি দিন টেকা যায় না। এটা ইউনূস সাহেবের ভালো করে বোঝা উচিত। দিন সবসময় এক থাকে না। দেশে যাতে আরো হত্যাকাণ্ড না হয়, আরো লাশ না পড়ে, সেজন্যই আমি সরে গিয়েছিলাম। কারণ আমি থাকতে গেলে আরো মানুষের জীবন যেত। কারণ আমার নেতা কর্মীদের যদি ডাক দিতাম, সব যদি দাঁড়াতো, এদের সাথে পারা তাদের কখনো সম্ভব ছিল না, কিন্তু সেখানে অনেক লাশ পড়তো। আমি সেটা চাইনি, কিন্তু কি হয়েছে তাতে? তারপরে তো খুন খারাপি এখন পর্যন্ত চলছে, এখন পর্যন্ত। এবং একটার পর একটা মামলা, আমার একের বিরুদ্ধে 288টা মামলা, তা আবার খুনের মামলা। আবার আমি যাদের খুন করছি তার মধ্যে ইতিমধ্যে প্রায় 40-50 জন জীবিত হয়ে ফিরে এসেছে। কিরকম মিথ্যাচারটা করে একবার ভেবে দেখেন আপনারা, যে কিভাবে এই মিথ্যাচার করে করে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মামলায় ভয় করে কোনো লাভ নাই। এই ইউনূস এবং তার এই গ্যাংদের ক্ষমতার থেকে সরাতেই হবে। এই অবৈধ ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষ আবার মুক্তি পাবে, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে, বাংলাদেশকে আবার জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজে আমি আজকে সবাইকে বলবো যে এখন সময় এসে গেছে সবাইকে তৈরি হওয়া এবং এই সরকারকে উৎখাত করার জন্য যা যা করা তা করতে হবে। আর আমিও দেখবো আওয়ামী লীগকে ব্যান করে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক।